বন্যা বিধ্বস্ত খানাকুল বিধানসভা ২ নম্বর ওয়ার্ডের কিশোরপুর এলাকায় চুয়াডাঙ্গা গ্রামে চিকিৎসক এবং ত্রাণ নিয়ে হাজির হলেন বারাসাত পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত সাহা। ডিভিসির জল ছাড়ার কারণে তৈরি হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার চাষের জমি, ভেঙেছে শতাধিক বাড়ি। কিছুটা জল নামার পর এলাকার বিভিন্ন বয়সের মানুষ এবং গবাদি পশুর নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই খবর পেয়ে এলাকায় হাজির হন পেশায় ডাক্তার বারাসাত পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত সাহা। সাথে নিয়ে আসেন পশু চিকিৎসকদের। সুমিতের স্ত্রী ডাক্তার পিউ সাহা পেশায় পশু চিকিৎসক। তিনি এবং তার সহকর্মী ডাক্তার সন্দীপ চৌধুরী সহ অন্যান্য পশু চিকিৎসক সহায়কদের নিয়ে মেডিকেল ক্যাম্প করেন এলাকায়। যেহেতু এটা বন্যা কবলিত এরিয়া, সেই জন্য এখানে সব থেকে বেশি গা হাত পায়ে চুনকুনি এবং মানুষ জ্বর আর ডায়রিয়া, এটা কমন ওষুধ, এইটাই সমস্যা নিয়ে বেশি মানুষ আসছে। এই যে বন্যা দুর্গতদের আপনারা যে পাশে দাঁড়িয়েছেন, এটা কি মানে কি দেখছেন এই এলাকাটা? দেখুন, এটা একটু অনুন্নত এলাকা আমার দেখে মনে হচ্ছে এবং বহু প্রান্তিক মানুষ রয়েছেন যাদেরকে সাহায্য করার জন্য আমরা এসেছি। এবং চিকিৎসক হিসাবে এটা আমাদের ধর্মই যে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকা। আর আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ৩৬৫x২৪ ঘন্টা, এবং আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতার নাম রথীন ঘোষ, যাদের আদর্শে আমি রাজনীতি করি। তো তাদের এই কাজ আমাকে অনুপ্রাণিত করে সর্বদা যাতে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারি। এখানে মেইনলি যা দেখা গেল যে দীর্ঘদিন এদের কোনো কৃমিজনিত ওষুধ খাওয়ানো হয়নি, তাই কৃমিজনিত ওষুধ না খাওয়ানোর ফলে যে ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় সেটা আমরা লক্ষ্য করেছি। প্লাস দীর্ঘদিন এই যেখানে বর্ষার জলে এরা যে স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল, তাতে এদের মধ্যে একটু ডায়রিয়ার প্রবণতা এবং চর্মরোগ দেখা গেছে বিশেষ জায়গায়। তো সেইগুলো আমরা ট্রিটমেন্টটা করলাম। এখন পর্যন্ত কতগুলো দেখলেন? এখনো পর্যন্ত যদি সেরকম হিসেবে হয়, প্লাস ১০০খানেকের উপর গরু এবং প্রায় ৮০-৯০ এর কাছাকাছি ছাগল আমরা দেখে ফেলেছি। মুরগি হাঁস তুলনামূলক একটু কম, কিন্তু তাও প্রায় ৫০-৬০টা তো হবেই। আছে যে জন্য এদের কিছুদিন মাল্টিভিটামিন বা এই ধরনের ওষুধ সেটাও আমরা দিয়েছি। এই ওষুধগুলোর প্রয়োজনীয়তা আছে। এদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বেশ খানিকটা আমরা বন্যা পরবর্তী সময়ের খুবই স্বাভাবিক ঘটনা। এই ধরনের সমস্যা গরু ছাগল সবারই হয়ে থাকে, কারণ তারা ফ্রেশ খাবার যেটা সেটা পায় না এবং পর্যাপ্ত পরিমাণে পায় না যেটা তাদের প্রয়োজন। তার ফলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটাই কমে যায় এবং যেহেতু বন্যার জল এবং তার সাথে তার সংস্পর্শে বেশ কিছুদিন তাদের থাকতে হয়েছে, ফলে চর্মরোগটাও খুবই স্বাভাবিক। কৃমির সমস্যা তো থাকবেই, যেহেতু এরা গবাদি পশু মাঠে ঘাটে চড়ে এরা খাবার খায়, তার কারণ। এবং তার সাথে বন্যার সাথে তো কৃমির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকবে। বন্যা হওয়া মানেই সেই এলাকার প্রাণীদের মধ্যে কৃমির রোগ খুব বেশিভাবেই দেখা যায় এবং আমরা সেই চেষ্টাটাই করেছি যাতে এই রোগগুলোকে আমরা তাদের ওষুধ দিয়ে সাহায্য করে তাদেরকে আমরা তাদের মধ্যে থেকে দূর করতে পারি।